মেয়ে মানুষ একটু অসুস্থ হলে সংসারের সব কাজ থেকে তুটে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আজ 2-3 দিন ধরে সেই অসুস্থ। তারপরে আমি কি করি, রাতের যে কাজ টাজ থাকে রান্নাঘরে সেগুলো আমি একদম রাতেই সব পরিষ্কার করে ধুই পাকলা থুই দিই। কিন্তু আজ 2 দিন অসুস্থ জন্য একদম গাদা গাদা বেসিনে থালা বাটি পড়ে থাকে, সকালে ওইটি ধোয়া লাগে। তো সেখানে আগে ধুয়ে নিলাম, ধুয়ে 2 রকমের মাছ আমি ফ্রিজ থেকে বাইর করলাম, বাইর করে তারপর সবজি বাইর করলাম, ভালো করে ধুয়ে দিলাম এখানে, অর্থাৎ ইসি মাছ, চিংড়ি মাছ যেটি কয়, পাবনার ভাষায় ইসি মাছ কয়, আর হচ্ছে ট্যাংরা মাছ বাইর করে নিলাম। 2 মাছই ভালো করে ধুইলে পরিষ্কার করে নিলাম। তারপরে এনে হচ্ছে আমি কুড়ি কচু নিয়ে নিলাম। কুড়ি কচু এক এক অঞ্চলে এক একটা কয়, তোমরা কি অঞ্চল থেকে কি কও সেটি আমাকে কমেন্টে জানায়ও। তারপর কুড়ি কচু আমি এখন ভালো করে ধুয়ে গা ধুয়ে ওই রকমই আমি সেদ্ধ করতে দেব চুলায়। আর এই কুড়ি কচু কার কার সবচেয়ে প্রিয় সেটি কমেন্ট করে জানায়ও। আমারও খুবই প্রিয় একটি তরকারি। তারপরে এই যে আমার যে কাটি রাখা সবজি, ওই সবজি একটু নিয়ে নিলাম, নিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন কড়াইয়ে কিছুটা আমি কালো জিরা তেল দিয়ে দিলাম। এখন ইসি মাছগুলো তেলের ভিতর দিয়ে চটচট করে ভাজি নেব। একটু লবণ দিয়ে দিলাম, আর এনে দিয়ে দিলাম সে ধুয়ে রাখা সবজিগুলো। শুধু সবজিটা ভালো করে এখন ইসি মাছের সাথে তেলের সাথে ভালো করে খানিক ভাজি নেব, যতক্ষণ পারি একটু ভাজি নেব, কষা নেব। আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া একটু, মরিচের গুঁড়া একটু। যেহেতু আমার হচ্ছে কাঁচামরিচ ছিল না, তাই আমি ভাবলাম যে মরিচের গুঁড়া দিয়ে দিই, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ দিয়ে দিলাম যাতে আমার ভাজির আজকে গ্রেভিটা সুন্দর একটু আসে। তারপরে একটু রসুন বাটাও দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে লাড়ি একদম মিশাই নেব তরকারির সাথে। আর একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকি সেদ্ধ করে এরকম পানি শুকায় আসলে একটু লাড়ি চাড়ি ভালোভাবে এরকম লাড়ি চাড়ি হয়ে আসলে নামা নেব। এই যে খুবই মজাদার এই ভাজাটি, তোমরা যদি চাও তাহলে বাড়িতে এরকম করে ট্রাই করতে পারো, সেই স্বাদ লাগে। তারপরে এই যে কুড়ি কচু সেদ্ধ হয়ে আসলে আমি এটি কচুর যে চুচা অর্থাৎ খোসা সেটি ছাড়াই নেব। তারপরে এটি ভালো করে এরম করে কাটি কাটি নেব, সবগুলি ছাড়ানি হয়ে গেলি চাকু দিয়ে কাটি কাটি নেব। এরম করে কাটি নিলে আর কি ভালো হয়। আর আমান থইলে সে ভিতরে আর কি ইয়ে হবে না, গলবে না। তারপরে আমি আজকে কুড়ি কচুটা একটু ঘাটি ঘাটি টাইপের করব, তাই এরকম করে কাটি নিলাম সবগুলো। এখন তেল দিলাম কড়াইয়ে, তেল দিশারি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিলাম পরিমাণ মতো। তবে তেলে ভাজিলি এনে শুকনা মশলা কিনে দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে কষালি ভালো করে। তারপর মশলার ভিতর দিয়ে দিলাম হচ্ছে সে কচু, কুড়ি কচু। তারপরে সে কুড়ি কচু একটু লাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে লিয়ে সারি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ট্যাংরা মাছ, যে ট্যাংরা মাছ ধুয়ে রাখেছিলাম। সরাসরি মাছটা দিয়ে দিলাম। অনেকে ভাববি যে এরম করে মাছ খাওয়া যায় নাকি, কিন্তু ট্যাংরা মাছ এভাবে রান্না করে। যাই হোক, এভাবে আমি ভালো করে ট্যাংরা মাছ আর কুড়ি কচু অনেকক্ষণ ধরে কষা কষা লিছি, অল্প করে পানি দিয়ে দিই। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর কি, এটাই একদম যাতে শুকিয়ে একদম গ্রেভি তৈরি হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছাও এরকম আমি চাইছিলাম, এরকমই হয়েছে। আর এটি এত স্বাদ খাতি, একবার হলেও ট্রাই করবে। আল্লাহ হাফেজ।